শ্রীকৃষ্ণ প্রতিদিন খুব সকালে একটা বাগানে বেড়াতে যান। সেখানে সুন্দর ফুল ফল সহ আরও অনেক ধরনের গাছ রয়েছে। কৃষ্ণ প্রত্যেকটা গাছের কাছে গিয়েই মৃদুস্বরে হাসি দিয়ে বলেন, আমি তোমাকে খুব ভালোবাসি। এই কথা শোনা মাত্র গাছগুলিও খুশি হয়ে উত্তরে বলে, কৃষ্ণ, আমিও তোমায় খুব ভালোবাসি। সবাইকেই এই কথা বলে কৃষ্ণ, আর উত্তরটাও সবাই প্রায় একই রকম দেয়। প্রতিদিনের মতো আজও কৃষ্ণ আসলেন, কিন্তু আজ একটু অন্যরকম কথা বললেন, আমার কিছু চাই। উত্তরে প্রত্যেকটা গাছই বলল, বলো তোমার কি চাই কৃষ্ণ? কৃষ্ণ বললেন, তোমার প্রাণটা চাই। এ কথা শুনে ফুল গাছেরা উত্তর দিল, আমার ফুল তোমার শ্রীবর্ধন করে, আর তুমি আমার প্রাণ চাও? ফল গাছেরা বলে, আমার ফল তোমার রসনা তৃপ্ত করে, আর তুমি আমার প্রাণ চাও? প্রায় প্রতিটি গাছই জীবনের মায়ায় এমন উত্তর দিল। কৃষ্ণ সেই উত্তর শুনে তখনই সেই স্থান পরিত্যাগ করেন। এবার গেলেন বাঁশ গাছের কাছে, বললেন, আমার কিছু চাই। বাঁশ বলল, কি চাও প্রভু? কৃষ্ণ বললেন, তোমার প্রাণ। বাঁশ বলল, যা তোমার ইচ্ছে প্রভু, তাই করো। কৃষ্ণ সে কথা শুনে বাঁশটিকে কাটার সময় বাঁশটি খুব কষ্ট পেল। শুধুমাত্র কৃষ্ণ প্রীতার্থে সে কিছুই বলল না, সহ্য করল। এবার কৃষ্ণ সেই বাঁশের কিছু অংশ দিয়ে বাঁশি বানালো। এমন জিনিসই বানালো যা কৃষ্ণের অতি প্রিয়, এমন প্রিয় যে রাধিকা কখনো কখনো দূরে থাকলেও এই বাঁশি যা এক মুহূর্তের জন্যও কৃষ্ণ হাত ছাড়া করে না। গোপীগণ একদিন হিংসা করে বাঁশিকে বললেন, হ্যাঁ গো বাঁশি, তোমার মধ্যে কি এমন আছে যে কৃষ্ণ তোমায় এত ভালোবাসে? তখন এই গল্পটি বাঁশি শোনালো তাদের। এর থেকে বোঝা যায় পূর্ণ আত্মসমর্পণই কৃষ্ণের প্রিয় হবার একমাত্র উপায়। রাধে রাধে।